18 বছর বয়সী রোনান বেঞ্জামিন সুলিভান বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে ঘুরছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। কিন্তু এই রোনান বেঞ্জামিন সুলিভান কোনোভাবেই বাংলাদেশি নাম না, বা আমাদের এই ভারতীয় উপমহাদেশের নাম না, একটি বিদেশি নাম। কিন্তু রোনান বেঞ্জামিন সুলিভান একজন বাংলাদেশি বংশোদ্ভূত, আর বাফুফে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে, এবং প্রথম ম্যাচেই 2টি গোল দিয়ে, চোখ ধাঁধানো 2টি গোল দিয়ে রাতারাতি বাংলাদেশের ফুটবলের আন্ডার-20 সুপারস্টার হয়ে গেছে এই রোনান সুলিভান। তার প্রশংসক রাতারাতি মিলিয়ন হয়ে গেছে। তো বিষয় হলো যে বাংলাদেশের ফুটবলের এই যে উন্নতি, এই যে বাংলাদেশি বংশোদ্ভূত যে সকল ফুটবলার প্লেয়ার বিদেশে ভালো খেলে, ভালো জায়গায় আছে, ভালো ক্লাব ক্রিকেট খেলে, এমনকি বয়সভিত্তিক প্লেয়ারদেরকেও নিয়ে এসে জাতীয় দলের হয়ে খেলাচ্ছে, এটা অনেক বড় বিষয়, যেটা হয়তো আমরা করতে পারছি না, আমাদের নিয়মের বাইরে আছে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরা কিন্তু ভালোভাবে এই বিষয়টাকে কাজে লাগাচ্ছে এবং তাদের ফুটবলের উন্নতি হচ্ছে। বাংলাদেশের ফুটবল আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে। রোনান বেঞ্জামিন সুলিভান বাংলাদেশের আন্ডার-20 প্লেয়ার গতকাল যে পারফরমেন্স দিয়েছে, 2টি গোল দিয়েছে, পাকিস্তানকে 2-0 হারিয়েছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। বাংলাদেশ ফুটবল ভালো দিকে যাচ্ছে। বিষয় হলো যে বাংলাদেশ ফুটবল নিয়ে এত আলোচনা কেন? কারণ বাংলাদেশ ফুটবল ভালো করছে। একদিকে হামজা চৌধুরী জাতীয় দলের রূপরেখা বদলে দিয়েছে, আর এদিকে আন্ডার-20 দলের গতকাল যেভাবে রোনান সুলিভান খেলেছে, তারপরে তার প্রশংসা হওয়া উচিত। কারণ একা 2টি গোল দিয়েছে, একটি ফ্রি কিক, একটি হেড, আর সেই 2-0 জয় পেয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশ আর ভারতের ফুটবল ম্যাচ এই সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের 28 তারিখে আছে। তার আগে আগামীকাল হবে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ বিকেল 4:15। তো বিষয় হচ্ছে, কথা বলবো আজকে বাংলাদেশের ফুটবল নিয়ে। দেখেন, বাংলাদেশের জন্ম, বাংলাদেশে বড় হওয়া, বাংলাদেশেই ফুটবল শেখা, সেম আমাদের ভারতেও। ভারতে জন্ম নেওয়া, ভারতে বড় হওয়া, ভারতে ফুটবল খেলা শেখা, এই যে প্লেয়ার, তাদের কোয়ালিটি একই রকম। কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত হোক বা ভারতীয় বংশোদ্ভূত হোক, যাদের জন্ম আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে, যেখানে ফুটবলের একটা আলাদা ক্রেজ আছে, যেমনটা আমাদের এখানে ক্রিকেটে, আমাদের এখানে বাচ্চা জন্ম নিলে বাবা মা ভাবে কি ক্রিকেটার বানাবো, সচিন তেন্ডুলকার বানাবো, বিরাট কোহলি বানাবো, বুমরা বানাবো, জাহির খান বানাবো, বাংলাদেশে হয়তো ভাবে সাকিব আল হাসান বানাবো, তামিম বানাবো। কিন্তু কেউ কি বলে যে আমরা ফুটবলের এই ফুটবলার বানাবো, রোনালদো বা মেসি বানাবো? খুব কম বলে। যে সকল ছেলেরা ফুটবল খেলে, মেয়েরা ফুটবল খেলে, তাদের নিজের ইচ্ছায়, কিন্তু বাবা মার প্রথম ইচ্ছা থাকে কি ছেলে মেয়েকে ক্রিকেটার বানাবো, কারণ এটাই চলে আমাদের এখানে। সেই জন্য আমরা ক্রিকেটে এত ভালো, ফুটবলে সেই রকম নাম নেই, সেই রকম অর্থ নেই। সেই জন্য ফুটবলের দিকে আমাদের এখানকার ছেলে মেয়েরা অতটা ফোকাস দেয় না, যতটা ক্রিকেটে, অতটা পরিশ্রম করে না ফুটবলে যতটা ক্রিকেটে। কিন্তু তাই আমেরিকা, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, এই সকল দেশে যে ফুটবল কালচার, সেই কালচার যদি সেই রকমই আমাদের এখানেও হয়, তাহলে আমাদের দেশের ফুটবলাররাও কিন্তু ভালো ফুটবল খেলবে। এমনটা হতে পারে যে ভারতে জন্ম, ভারতীয় প্লেয়ারদেরকে পাঠিয়ে দেওয়া হোক সেই সকল দেশে 4 বছর 5 বছর, সেখানে ক্লাব ফুটবল খেলুক, ফুটবলে তারা পারদর্শী হোক এবং নিজ দেশে এসে আবার নিজ দেশকেও এগিয়ে নিয়ে যাক। এই জিনিসটা হতে পারে। তবে বারবার একটা জিনিসই যেটা হলো বাফুফে করছে, সেটা হলো নিজেদের দেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে যারা ভালো খেলে, যারা ক্লাব ক্রিকেট খেলে, এই যেমন রোনান সুলিভান, তার ভাই ডেকলান সুলিভান, এদেরকে নিয়ে এসছে। হয়তো ভারতের ম্যাচে 2 ভাই খেলবে, তবে এদের খেলার স্টাইল, কোয়ালিটি এবং আমাদের এই বাংলাদেশ ভারতের যে প্লেয়ার, এদের কোয়ালিটির স্টাইলে একটু তফাৎ তো আছে না,
অনেকটাই তফাৎ চোখে পড়ার মতো। বাকি আমাদের দেখেন ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব দেয় না। আমাদের ভারতীয় বংশোদ্ভূত যে সকল প্লেয়ার আছে যারা এসে ভারতেও খেলবে এবং তাদের বর্তমান দেশেও খেলবে, এটা কিন্তু সম্ভব না। কিন্তু বাংলাদেশে এটা সম্ভব বলেই বাফুফে এই সুযোগটা নিয়েছে এবং এই সুযোগের সদ্ব্যবহার বলতে পারেন, এবং বাংলাদেশের জনগণের মনে ফুটবলটাকে ভালো করে ঢুকিয়ে দিয়েছে এবং জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গেছে। একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেট করতো, কিন্তু ক্রিকেটের বাইরেও ফুটবলের এত জনপ্রিয়তা বাংলাদেশ পেয়েছে আর বাংলাদেশ ভালো করছে। দেখা যাক 28 তারিখ ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচে কারা জয়ী হয়, কেমন পারফরমেন্স দেয় রোনান সুলিভান, ডেকলান সুলিভানের মতো প্লেয়াররা। ভালো থাকবেন সবাই।